দেখতে পাচ্ছেন ট্রাই করুন দেন উনি আসছে সেলিব্রিটি দেখে আজ আমরা ওনার আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সিএম ব্লগার মাই ইউটিউব চ্যানেল গাইস। আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং যাচ্ছে। আজকে যা হচ্ছে আমরা সুইমিং পুল গোসল করতে, দেন আমি তো অনেক খুশি, ফার্স্ট টাইমে গোসল করতে যাচ্ছি। আর বাট এখন প্রথম তো তার জন্য ছোটোখাটো রিসোর্টে যাব, সো বেশি কথা বলবো না, চলেন যাওয়া যাক। ফাইনালি মৌচাকে এসে পড়ছি, এখন যে অটোতে উঠবো, অটোতে উঠে ডিরেক্ট সুইমিং পুলে চলে যাব। দেখি তার দরকার নেবেন 25 টাকা না 20 টাকা রাখেন, লন হচ্ছে না হ্যাঁ আঙ্কেল রাখেন 20 টাকা রাখেন, চলেন বৈশা থেকে লাভ আছে না 20 টাকা উঠো এই না কি আর আমরা রিস্কে পড়ছি, আমরা এখন ডিরেক্ট চলে যাবো সুইমিং পুলে। তো দেখা যাচ্ছে একটু আচ্ছা তুমি পিছু উঠো যাও, অনেক মোটা তো। গাইস ফাইনালি রিস্কা ছেড়ে দিয়েছে, যে আপনারা আমার ভিউটা এনজয় করতে থাকুন। গাইস ফাইনালি কাছাকাছি এসে পড়ছি, দেন আজকের ভিউটা কিন্তু অনেক সুন্দর, দেন অনেক রোদ তাপমাত্রা, আর অর্ধেক রাস্তায় এসে পড়ছি, আমি ফুলবাড়িয়া আছি, সেই দেখা হচ্ছে একটু পরে। গাইস এই রাস্তাটা দেখেন কত সুন্দর, অস্থির একটা রাস্তা, প্রায় অস্থির, মানে দুই পাশ দিয়ে বাগান, মাঝখান দিয়ে রাস্তা, অনেক সুন্দর রাস্তাটা। ও মাই গড, এদিকের ভিউটা তো অনেক সুন্দর, দেখেন গাইস, মানে একদম অস্থির রাস্তা, 100 ভিউটা কিন্তু সেই সুন্দর, 100 সাইনবার কে লাও জামু ও মাই গড, ফ্যাক্টরিটা অনেক সুন্দর, রাস্তাটা একদম অস্থির ভিউ, অস্থির। সাবস্ক্রাইব করো, ভিডিওটা একটা লাইক দিয়ে দাও, আর ভিউটা তো অনেক সুন্দর, দেখা হচ্ছে একটু পরে। গাইস এদিককার ভিউটা অনেক সুন্দর, মানে পুরো গ্রামের মতো ধান ক্ষেত দেখা যাচ্ছে, দেখেন গ্রামের ধান ক্ষেত গাড়ি, এদিকটাও ধান ক্ষেত গাড়ি, মাঠটা অনেক সুন্দর। গাইস ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। গাইস ফাইনালি এসে পড়ছি, এই দেখেন পিচ্চি পুলানগো পার্কে আছি, দেন লেখাই আছে, দেন আমি আগে জানি না, জীবনের ফার্স্ট টাইম আসছি, তার জন্যই নয় ছোট গো পার্কে আমি আসতাম না, তারপরেও দেখি যাই। এই ভাই এদিক, এই দেখেন পিচ্চি গইয়াটা আমরা চলেন যাওয়া যাক। এরা ভিতরে নাকি, এরার ভিতরে তাহলে এই আরো সামনে তো যাইতে থাকি, ওই দেখেন লেখা দেখা যেতে মিয়া শিশু মেলা। আর গাছ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, দেখি কেমন সুন্দর হয়। আর গাছ কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু ছবি তুলে আসি, এই গরিব মানুষ তো তার জন্য খরচ কম, তার জন্য এই জায়গায় আসি। আর বাট পরবর্তীতে যদি ভালো আর্নিং হয় তাহলে ভালো করবেন। আম চুরি করবেন, এই আম দেখতেছে, আম একটা চুরি করা হলে তো ভালো, আম চুরি করে ছিল না, মানুষের ক্ষতি করা ভালো না। তো ঠিক দেখা হচ্ছে সুইমিং পুলের সামনে। গাইস ফাইনাল আইসা পড়ছি, ব্যাকগ্রাউন্ডের মিউজিক তো শুনতেই পাচ্ছেন, মিউজিক বাজতেছে, যে এটা হচ্ছে পার্ক। তো এখন যাই, ভাই কি করা লাগবো, কার কাছ থেকে টিকিট নিতে হবো, কার কাছ থেকে? যে পার্কটা দেখতে পাচ্ছেন, ভাই লন কার কাছ থেকে দেখবো, লাও টিকিট লাও। পানি কি ময়লা নাকি?
আচ্ছা এখন টিকিট নিব কাকুর কাছ থেকে, টিকিট নিতেছি। এর লকার লাগবে না, লন যে রাস্তান হেরে লো। ফাইনালে আইসা পড়ছে, দেখতে পাচ্ছেন কি অবস্থা একবারে। যে এটাতে হচ্ছে আমাদের জামা কাপড় রাখা দেবো, জামা কাপড় রাখানোর জন্য। এর কাজ এই যে অর্ডার রাখো ম্যাডাম। এটার দাম 150 টাকা, 500 টাকা কিন্তু রেখে দিচ্ছি, 50 টাকা ফেরত দিব। আমাকে একটাও ফেরত দেয় নাই, 500 টাকা ছিল। আমি 500 টাকা নিয়ে আসি, 500 টাকা দিয়ে দিচ্ছি। ভালো নামে সুব্যবস্থা আছে, আপনারা আমাদের জামতলা কপি হাউসের ওখানে খাবার আছে, যদি কেউ খেতে চান চিকেন বিরিয়ানি মাত্র 100 টাকায় চলে যেতে পারেন আপনারা কপি হাউসে। আর কেউ বিশেষ করে কোনো ফুল ফলে হাত দিবেন না, কোনো ফুল ফল ছিড়বেন না। সেইদিকে দেখেন ফাইনালি ভিজে গেছি, ফাইনালি ভিজে গেছি। দেখেন মানে পানির অবস্থা 12টা, একবারে খুবই বাজে পানি। মানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছে, ভালো করে শোনা যাচ্ছে না, বাট সমান দৃষ্টিতে দেখবেন। এই একটা ছবি তুলে দিয়েছে পানির ভিতরে, ব্যাকগ্রাউন্ডে এমন করে মিউজিক বাজতেছে কিন্তু শোনা যাচ্ছে না। কোথায় কোথায় আসি ভাই, কেউ আসবেন না, দুনিয়ার বাজে, মানে পানির অবস্থা খুবই খারাপ, দুনিয়ার বাজে। দেখেন পার্কে একটা জিনিস পেয়ে গেলাম, এটা কি টাঙ্গারু, একটা জিনিস শিখা যাও। এই যে তুমি খারাপ দেখো, একটা জিনিস দেখাইতেছি, দেখেন ওর লগে মানাইছে না ভালো, কমেন্টে সবাই বলে দেন। আর গাইস এই পার্কে কিচ্ছু নাই, দুনিয়ার বাজে, মানে ওই সুইমিং পুলের চেয়ে আমাদের এই যে পুকুরটা ভালো লাগতেছে, তার জন্য পুকুরের কাছে যেতেছি। কেউ আইবেন না, দুনিয়ার 100 নম্বর 100 বাজে, দুনিয়ার বাজে মানে কি খারাপ। তো আমরা এখন এখানে হাঁটা করতেছি, দেখতেছি কেমন নৌকাটা চালাই না, নইলে উঠতাম। ভাই কি ফটোশুট নিতেছে, বাট একটু ভালো না, পিচ্ছি পুলাহান মতো আমরা এটি খেলতেছি। ওই পাশে বসে, আমি এই পাশে বসি, মানে অনেক সুন্দর লাগতেছে। ছোটবেলায় যখন স্কুলে পড়ছি তখন এগুলা খেলছি, আর মাঠটাই সুন্দর, দুনিয়ার বাজে। এই জায়গায় ফটোশুট নিতেছে, বড় বড় ক্যামেরাম্যানরা আছে। লাও জোরে জোরে দাও, জোরে একটা জিনিস ট্রাই করুন। দেই তুমি সোজা দাঁড়াচ্ছে, দেই কিরা বার, আমি বার বেশি নয় বার, দেই দাঁড়াও। ওই যে অয় ভিডিও করতেছে, আমি বার বেশি, আমি জিতছি, আর তুমি তো পাতলা, আমি অনেক বার বেশি। তো একটু এখানে পানির সুইমিং পুলের চেয়ে কিন্তু এই পুকুরটা অনেক ভালো এবং বড় অনেক। এই জায়গায় মনে হয় মাছ চাষ করে, হ্যাঁ মাছ চাষ করে না এই জায়গায়। আমার ফেসটি দেখা যেতে ঠিকঠাক মতে। গাইস ফুল গাছটি কিন্তু অনেক সুন্দর, আর ওই জায়গায় কোন সেলিব্রিটি না কোন খবর, মানে অনেক ক্যামেরাম্যান দেখতেছি, বাট ওই জায়গায় আমরা যাবো না, আমরা ছোট মানুষ, আমরা ছোট ইউটিউবার, দেন ওনারা বড় ইউটিউবার, তার জন্য আমরা এক সাইডে এসে বসে আছি চুপচাপ করে। আমরা এই যে মাছ মারা দেখতেছি, দেন সুইমিং পুলের চেয়ে ভালো আছে, কি লেগে যাচ্ছিলাম। আর গাইস প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। দেন করার কিছু নাই, আইসি যেমন টাকা তেমন ফল। দেন 100 টাকা, গরিব মানুষ 100 টাকার ভিতরে খাওয়ান টাউন কিছু নাই, মানে প্যাকেজটা দুনিয়ার বাজে। সুইমিং পুলের চেয়ে মানে পাহাড়টা অনেক সুন্দর। ভাই লাও জায়গা দেখি, লাউসে আমাদের এই জায়গায় মনে হিরো আলম আসতে পারে, দেন সবাই ওয়েট করেন। ফাইনালি গাইস হিরো আলমের সাথে দেখা করতে চলে আসলাম। হিরো আলম ভাইয়ের সাথে একটা লোক ছিল, আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমরা ভিডিও করতেছিলাম, আমাদেরকে ভিডিও করতে দেয় নাই। দেন মনে অনেক কষ্ট পাইছি। দেন উনি আজ সেলিব্রিটি দেখে আজ আমরা ওনার কাছে গেছি, আমাদেরকে সম্মানই করলো না। ভাই ছবি উঠতে চাইছি তাও দিল না। আর এই জায়গায় দূরে আইসা আমি তারপরও ভিডিও করতেছি যে ভাই আমার রাগ উঠাই দিছে। দেন আমার রাগ বলতে আমার অনেক কষ্ট লাগছে যে ভাই ওনার কাছে গেছি, ভিডিও না করতো আমরা বলছি যে ভাই ভিডিও করবো না, আমাদের ছবি টবি উঠতে দেন।
উনি তাও দেয় নাকি, তার জন্য অনেক কষ্ট পাইছি। বাট আমি বলি ভাই হিরো আলম ভাই মানুষটা বাট বেশি ভালো না। দেন আমি দূর থেকে অনেক ভিডিও করলাম, ভিডিও করার পরেও মানে বেশি পাইলাম না। দূর থেকে যতটুকু করতে পারছি আপনাদেরকে তুলে ধরছি। হিরো আলম তেমন একটা ব্র্যান্ড না, এখানে মানুষ নাই, ওকে কেউ পছন্দ করে না, ওকে খালি পচাইতে আসছিল সবাই। বাট আমিও চাচ্ছিলাম ওকে পচাবো, কারণ ভাই ওই ছেলেবিডি, আমি একজন সাধারণ মানুষ, ওর ভিডিও দেখি ওনার কাছে আমি গেছি ভিডিও করতে, মানে ভিডিও করতে দেয় নাই, মানে অনেক খারাপ লাগছে। আর ভাই ওকে সবাই সাপোর্ট করবেন, দেন উনি হচ্ছে ভাইরাল, আমি ভাইরাল না। তার জন্য ভাই আমি একজন ছোট্ট খাট্ট একজন সামান্য, আমি একজন ভিডিও করি, ভিডিও করে শখ করে আমি ইউটিউবে ছাড়ি, কিন্তু উনি আমাকে মানে আমি দূর থেকে কষ্ট নিয়ে ভিডিও করি। দেন তারপরে ওনার সামনে আসলাম, দেখি যে ওনাকে ভিডিও করতেছে সবাই। বাট ভিডিও বলতে ওনারা বিয়ে, ওনার বউকে নিয়ে ঝামেলা হয়েছে সেগুলো প্রশ্ন করতেছে সাংবাদিকরা। দেন এখানে খালি সাংবাদিকদের ভরা, বাইরের কোনো মানুষ নয়, কারণ ওকে পছন্দ করে না কেউ। তারপরে আমি কষ্ট মষ্ট করে খালি ভিডিওটা করার জন্য আমি গেছি, যে ভাই সামান্য ওনার কাছে গেছি, আমাদের ওর মানে চামচারা কয় ভাই ভাই যাও যাও ভিডিও, কয় সর ভিডিও করা যাবে না, একবার কয় সর ভিডিও করা যাবে না। ভাই সামান্য ভিডিওটাই তো করতেছি, আর ব্র্যান্ড না বলে আজকে আমাদেরকে এরকমভাবে মানে অসম্মানিত করলো। বাট করার কিছু নাই, উপরওয়ালা একদিন আমাকেও যদি বানায় দেয়। ভাই আশা করি আমি সবসময় মানুষের উনি আমাকে ডিভোর্স দিয়েছে, উনি মুখে বলছে ওনাকে আমি আমার কাবিন তাহলে আবারও সুইমিং পুলে এসে বললাম, এখন গোসল করব। এই যে দেখেন দুইজনে বসে আছে, আমরা চারজন আসছি। এই তাহলে একটু ভিডিও আছে, আমি পানিতে নামে একটু ঝাঁপ করে যাও ভিডিও হইতাছে। আমার মনে হইতে যাও। পাইপটা ছেড়ে দেন, এখন পাইপটা ছেড়ে দেন। একটা একটা লাভ দেবো, লাভ দিবে। অনেক এনজয় করলাম, দেন এখন যাওয়ার বলা। কি খাও চোখ টোক লাল হয়ে গেছে গা, এখন যাবো গা। দেন অনেক গোসল দিছি, এই দেখুন হয়ে আইছে। চলো একটা লাভ দেখে দিবা। আর এই যে এটা হচ্ছে আমাদের চেক দিলাম, কেউ ফোন টোন ফাইনালি গোসল দেওয়া শেষ, এখন চলে যাবো গা। এই যে বাইরে সব কাউচু রেডি করতেছে, দেন এখন চলে যাবো গা। মাথার কানের ভিতরে সব পানি গেছে গা। তাহা আমরা গাইজ ডিরেক্ট দেখা হচ্ছে বাহিরে যে কোন। আর এই জায়গায় আমি আমুনা ভাই কান ধরে কবর করলাম, এই জায়গার জীবন আমুনা দুনিয়ার বাজি ছিল, বাট একদমই খেসর। এর ভিতরে যে কয়জনে পেশাব করছে আল্লাহ অতি ভালো। বাইরে সেহরাই অটো পেয়ে গেলাম, এখন যাবো বাসায়। উঠো দিলেন না, পাঁচটা কম করে তাড়াতাড়ি, এই ছাড়াটা সবসময় দেরি করে। আইসা করছি মৌচাকে, এখন যে জাম দেখতেছি ঠান্ডা লেগে যাবো গা, কথার বয়সটা ঠিক করে বলতে পারতেছি। অবশ্যই লাইক দিবেন, ভিডিও বানাইতেছি। এখন যাবো গা চলে ডিরেক্ট। তোমার বাসা কোনে? আইস মার্কেট না? হ্যাঁ বলো তো, দোয়া করতে হচ্ছে। হ্যাঁ কোনে রিক্সা থেকে নেমে গেছি, এখন থেকে যাবো বাসায়। সো দেখা হচ্ছে বাসায় যে। গাইস ফাইনালি বাসায় এসে পড়ছি, আর সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য রুমের ভিতরে ব্লগটা শেষ করতে যাচ্ছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। আর গাইস একটা কথা বলি,
আমার ব্লগে কথাবার্তা ভুল হতেই পারে, কমার দৃষ্টি দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।